হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর রোদ্রে চলে এসেছি চা খেতে। চা দিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে, তার সাথে আজকে ভিডিওটাও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন সঙ্গে থেকো, আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। আর বন্ধুরা, আজ হচ্ছে 25 ডিসেম্বর, মানে আজ ক্রিসমাস। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বারান্দায় দাঁড়িয়েছি, দেখছি সবাই পিকনিক যাচ্ছে বাসে করে, তারপরে ছোট ছোট গাড়িতে করে সবাই পিকনিকে যাচ্ছে। দেখেও বেশ ভালো লাগলো। আজকের দিনটা পিকনিক করার মতো একদম বিশেষ, মানে একদম দারুণ দিন, তাই না? পিকনিক করো, ঘুরতে যাও, যাই করো না কেন। আর আজকে নিশ্চয়ই অনেকের অনেক প্ল্যানও রয়েছে তোমাদের, তবে আমার তো এখনো পর্যন্ত সেরকম কোনো প্ল্যান নেই। সন্ধেবেলায় একটু ছোটোখাটো প্ল্যান আছে, দেখা যাক কি হয়, সঙ্গে থেকো। কোনটা হালকা? এটা কি? এটা কি? সামনে আয়। এটা কি? এটা কি? হ্যাঁ, ভালো করে বল। ব্যাডমিন্টন। এটা ব্যাডমিন্টন। এটাতে কি হবে? কক দিয়ে খেলো? কার সাথে খেলো? এই যে দাদা। হাই। আর আজকে ঘুরতে টুরতে যাবি না 25 ডিসেম্বর? নো, নো প্ল্যান। ওহো, কোনো প্ল্যান নেই গো। এই যে এখানে চলছে পিকনিকের প্রস্তুতি। এই যে এই কয়েকজন মিলে আজকে সন্ধ্যাবেলা। কিরে, কখন করবি তোরা? 5টা। কখন করবি? 8টার দিকে। এই যে এটা বোবা, এটা কথা বলতে পারে না। এই 4জন মিলে হবে আজকে ওদের পিকনিক। রসুন ছুলছে। মাংস কে ধুবে তাই নিয়ে লাগছে ওদের মধ্যে ঝগড়া। মাংস ধোয়ার মতন কেউ নেই। আগে 25 ডিসেম্বরে আমরাও বাড়িতে সব বান্ধবীরা মিলে পিকনিক করতাম, জানিস? আমরাও আগে 25 ডিসেম্বরে পিকনিক করতাম। চলো, এরা পিকনিকের তৈরি করছে, পিকনিকের প্রস্তুতি নিচ্ছে, আর আমি যাই রান্না বান্না করতে হবে। আমাদের তো কোনো পিকনিক আজকে নেই। কর্তামশাই চলে গেছে স্নানে এসে ড্রেস পরবে, রেডি করে রেখেছে। আর এই হচ্ছে আমাদের ক্রিসমাস কেক। তো এই কেক আনা হয়েছে, দেখি কেক এখন কখন কাটা হয়। বিকেলবেলা না সন্ধেবেলা না কখন, জানি না এটা কখন কাটা হবে। তো ক্রিসমাসের কেক চলে এসছে, এবার যাব রান্নাঘরে। আর এইদিকে আজকে বাজার হচ্ছে মাছ, বাটা মাছ, 3 রকমের মাছ। এখানে এনেছে বাটা মাছ, এখানে এনেছে কাতল মাছ, আর এখানে এনেছে চিংড়ি মাছ। বললো তো তাই, চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছ। তবে আজকে রান্না করব বাটা মাছ, কারণ কর্তামশাই বললো আজকে বাটা মাছ খাবে। আর এগুলো প্যাকেট করে ধুয়ে বাক্সে তুলে রেখে দেবো। এই যে এইখানে কি সন্ধ্যাবেলা পিকনিক হবে, তার প্রস্তুতি চলছে। এই যে মাংসটা কে ধুয়ে দিল বল? মাংসটা আমি ধুয়ে দিচ্ছি কিন্তু। এবার যাচ্ছে এরা ছাদে। কোথায় যাচ্ছিস? দেখো, চলো। ওই ছাদে মাংসটা নিয়ে ছাদে গেলি কেন? ওটা তো নিচে রাখতে হবে। মেরি ক্রিসমাস বল। মেরি ক্রিসমাস। আজকে এদের পিকনিক রয়েছে, আমাদের পিকনিক নেই। আর এখন আমরা যাব, আমাদের এখানে ওয়ার্ড উৎসব হচ্ছে, সেখানে আমাদেরই এক দিদি ওখানে প্রোগ্রাম করবে, তো সেখানে যাব। আর এইদিকে আমাদের ক্রিসমাস কেক রেডি, এখন কাটা হবে। আর আমিও মোটামুটি রেডি, শীতকালের পোশাক পরে নিয়েছি। পুরো ঠান্ডা আছে বাইরে, না সৌমু? কালকের মতন নেই, কালকের মতো ঠান্ডা। সৌমু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাই ওর সামনে বেশি করে আমি ক্যামেরাটা নিচ্ছি। আর এই যে আমার কন্যাশ্রীও রেডি, এদের ছাদের ওপরে পিকনিক হবে। আর যেহেতু ক্রিসমাস, তাই উনি রেড ড্রেস পরেছে। এখানে সৌম্য, দেবু, আরে কাট সবাই মিলেই ধর। হ্যাপি মেরি ক্রিসমাস, হ্যাপি বার্থডে জিসাস। চলো, আমাদের ক্রিসমাস কেক কাটা হলো। কাটলেন এই যে কর্তামশাই। প্রভুর কাছে প্রার্থনা তিনি সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক।
মেরি ক্রিসমাস বল কিছু। চলো আমিও নিয়ে নিলাম কেক। মেরি ক্রিসমাস। এই যে টোটোতে ওঠো, আমাদের গায়িকা স্টেজে উঠে গেছে। আমি সামনে বসবো। চলো আমরা চললাম আমাদের ওয়ার্ড প্রোগ্রামে টোটোতে। এটা দিয়ে আমি একটা রিলস করবো, শান্তিকে আমাকে একটু দিস তো। চলো এই এই বুড়ি হাই বল। যারা যারা পুরস্কার পাচ্ছে আজকে তাদের নামটা লিস্টে আছে। হ্যালো গাইস, গরম গরম চা। এই যে আমাদের এই দিদি গান করবে, তাই আমাদের সবাইকে চা খাওয়াচ্ছে। আবার এমন সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে ঠাকুর জামাই এলো বাড়ি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ওয়ার্ড প্রোগ্রাম, যার নাম হচ্ছে মল্লিকা। বেশ ভালো লাগছে এখানে এসে। অনেক দিন পর জানো তো এরকম প্রোগ্রামে এলাম। আগে তো যেতাম, ওয়ার্ড উৎসবে যেতাম, যে কোনো প্রোগ্রামে যেতাম, তবে এখন আর এই ঠান্ডার মধ্যে না একদমই ইচ্ছে করে না বাড়ি থেকে বেরোতে। তবে আজকে যেহেতু মালাদি বারবার করে বলেছিল আসার জন্য, সেই জন্যই আসা। আর তাছাড়া আজকে 25 ডিসেম্বর, তো ভাবলাম চলো যাই, প্রোগ্রামও দেখা হবে, একটু বাইরে ঘুরে আসাও হবে। প্রোগ্রাম দেখতে দেখতে একটু খাওয়া দাওয়াও হচ্ছে। সঙ্গীতা নিয়েছিল বেশ কতগুলো বনকুল। বনকুল খেতে আমি বেশ ভালোই বাসি, তবে এই কুলগুলো না আমার ভীষণ টক লাগলো, তাই দু একটার বেশি আর খেলাম না। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাও বেশ ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠান আমার বেশ ভালো লাগে। সবাই আবৃত্তি বলছে, নাচ করছে, গান গাইছে, ভীষণ ভালো লাগছে। আর অনেক দিন পর এলাম তো, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। তবে এখন একটু তাড়া রয়েছে, কারণ যেতে হবে আবার কাকিমার বাড়িতে। সেখানেও আজকে একটু আয়োজন রয়েছে, তাই ভাবছি কখন মালাদির প্রোগ্রামটা হবে। মালাদির প্রোগ্রামটা হলেই তারপরে আমরা বাড়ির দিকে যাব। এখন গান করবে আমাদেরই এক দিদি মালাদি। মালাদির জন্যই আমরা এখানে এসেছি, বান্ধবী, আমাদেরই বান্ধবী মালাদি। মালাদির গান শোনার জন্যই আমরা এখানে এসেছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম মালাদির গান শোনার জন্য, যার জন্য আমরা এখানে এসেছি। মালাদি এখন স্টেজে, মালাদির গানটা শুনে তারপর আমরা যাব। চলো। দুটি চোখে আমি হয়ে গেছি তারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে। আমাদের প্রোগ্রাম দেখা কমপ্লিট, দিদির গান হয়ে গেছে, এবার যাব বাড়িতে। যেমন খুশি সাজো অঙ্কুর বিবাহ, খুশি সাজো সিয়া সরকার, তসিনা পাল। আমাদের প্রোগ্রাম দেখা কমপ্লিট, এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। তবে যাওয়ার আগে নেব একটা কেক। মেরি ক্রিসমাস। কি কি ওইদিকে 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 চলো। কি কি লাগবে? এটা কি নিছো? এটা কি নিছো? এটা কি? এটা কি ক্রিসমাস গিফট? তুই যেই দোকানে যাবি সেই দোকান থেকে তোর জিনিস লাগবে নাকি বলতো? হ্যাঁ, আমরা চলে এসেছি কাকিমার বাড়িতে। আজকে কাকিমার বাড়িতে ছোটখাটো আয়োজন আছে। আর এই যে এটা আমি মাথায় দিয়েছি, এই যে বুড়ি। বুড়ি কেমন লাগছে আমাকে বলো? কি লাগছে? ও আমাকে বলে পুতুল লাগছে, পুতুল। এই যে আমাদের সুইট কাকিমা। কাকিমা আজকে লুচি আর কি কাকিমা? ঘুগনি, লুচি। ও হো, জমে গেছে পুরো ক্রিসমাস। শিল্পী দিয়ে আসছে, আমরা তো ঘুরতে গেছিলাম ফাংশন দেখতে, আর শিল্পী দিয়ে এসে কাজ করছে। এই যে আমাদের শিল্পী দি। শিল্পী দি একবার তাকাও, হাই বলো। আর আমাদের ক্রিসমাস কেক কাটা হবে।
এই যে আমাদের সব সদস্য এখানে রয়েছে। কাকুকে দিয়ে কেক কাটানো হবে, আমাদের ডিমান্ড এটা। মেরি ক্রিসমাস, সবকিছু সেলিব্রেশন একটা কেকে। চলো আমাদের কেক কাটা কমপ্লিট। ও কাকিমা কাটো কেকটা। ও মালাদি, মাম্পি লুচি ভাজছে, আমি কয়েকটা বেললাম, কলি কয়েকটা বেললো, আর এখন লুচি ভাজা হচ্ছে। পিকনিকের প্ল্যান হচ্ছে এদিকে। পিকনিকের তো প্ল্যান হচ্ছে, পিকনিক হচ্ছে কি সেটা আগে জানতে চাই। প্ল্যান হলেই তো পিকনিক হবে। হ্যাঁ এদিকে পিকনিকের প্ল্যান, মালা দিও পিকনিকের প্ল্যান, এদিকে তরি খাচ্ছে। লুচি, ঘুগনি, সুজি, এই হচ্ছে আজকের আইটেম। তো সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে। এই প্রচুর ঠান্ডার মধ্যে গরম গরম লুচি ঘুগনি পুরো জমে গেছে কিন্তু। আর এই সব কিছুর আয়োজনই করেছে কাকিমা, আমরা সবাই এসে একটু হেল্প করেছি সামান্য কিছু। দারুণ মজায় কাটলো কিন্তু আজকের দিনটা, বিশেষ করে এই কাকিমার বাড়িতে। তারপর চলে এলাম বাড়িতে এসে একটু ছাদে আসলাম, কারণ আজকে ছাদের উপরে আমার মেয়েরা করেছিল পিকনিক, ওই 3-4 জন মিলে আর কি। তো দেখো কি সুন্দর চারিদিকটা লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এসে দেখছি তাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে তাদের আইটেমে ছিল চিকেন কাবাব আর নান, এটুকুই তারা আজকে আয়োজন করেছে। এখন ওদের চলছে একটু মস্তি টাইম, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে একটু এনজয়মেন্ট। তো ভাবলাম একটু আসি, ওদেরকেও একটু দেখে যাই, আমিও একটু জয়েন করলাম, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কেটেছে এই 25শে ডিসেম্বরের দিনটা কমেন্টে অবশ্যই জানিও। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, ডিসেম্বর তো ঠান্ডা পড়বেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর সামনে তো ফেস্টিভ্যাল সিজন আরও রয়েছে, 31st নাইট, 1 জানুয়ারি। আশা করি সামনের দিনগুলো তোমরা খুব এনজয় করবে, খুব ভালো মতো কাটবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, সঙ্গে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।